হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা অ্যাপোজিটিভ ফ্রেজ নিয়ে কথা বলবো। অনেকেই রিডিং এবং রাইটিং এ এটা নিয়ে অনেক প্রবলেম ফেস করেন। রিজন হচ্ছে এটা অনেক গুরুত্বপূর্ণ রিডিং এবং রাইটিং এর জন্য, পড়ে বোঝার জন্য, লেখার জন্য। তো অ্যাপোজিটিভ ফ্রেজটা আসলে কি? এটা আসলে নাউন সম্পর্কে কিছু এডিশনাল ইনফরমেশন দিবে। অর্থাৎ আমি যদি সহজভাবে বলি, এটা সেন্টেন্সে নাউনকে ইন্ট্রোডিউস করাই দেয়, হ্যাঁ, পরিচয় করাই দেয়, আর কিছু না। তো চলেন আমরা সরাসরি প্র্যাকটিক্যাল ভাবে দেখার চেষ্টা করি। ধরেন আমরা একটা সেন্টেন্স লিখেছি, লিটল ডেভি ইজ ফিলিং সিক। ওকে, এখন আপনি চাচ্ছেন যে এই ডেভি সম্পর্কে আপনি কিছু তথ্য দিবেন বা তাকে পরিচয় করাই দিবেন। তো সেক্ষেত্রে আপনি কিভাবে করাইতে পারেন? অনেকভাবে করানো যায়। তার মধ্যে একদম সিম্পল হচ্ছে আপনি ডেভির পর একটা কমা দিবেন, দিয়ে তার সম্পর্কে যেটা বলতে চাচ্ছেন সেটা আপনি বলে দেন। ধরেন আমরা বলেছি মাই ইয়াংগেস্ট নেফিউ, ঠিক তারপরে আমরা আরেকটা কমা দিব, অর্থাৎ এটাকে আমরা একটু সেপারেট করে দিব। ওকে, এরপরে আমরা জাস্ট পরের অংশটা লিখে দিব, ইজ ফিলিং সিক। একদম সিম্পল। এখন আপনি কি এটাকে আর কোনোভাবে লিখতে পারেন, বা প্যাসেজে আর কোনোভাবে থাকতে পারে? থাকতে পারে। সেটা হচ্ছে হাইফেন দিয়ে থাকতে পারে। এটা প্যাসেজে একদম কমন, যে আপনি ড্যাবির পরে একটা হাইফেন দিবে, হাইফেন দিয়ে যেটা বলতে চাচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ বা তাকে পরিচয় করায় দিবে, এরপর আরেকটা হাইফেন দিবে, ঠিক আছে? এটা একদম কমন একটা ব্যাপার। আপনি যদি ক্যামব্রিজে দেখেন, আমি একটা সেন্টেন্স দেখাচ্ছি, দেখেন। এই সেন্টেন্সটা দিকে যদি আপনি দেখেন, দেখেন, হাউ এভার দ্য সিগনিফিকেন্স অফ দিস ইনভেনশন, এরপরে কি দিল? একটা হাইফেন দিল। হাইফেন দিয়ে এটাকে একটু ইন্ট্রোডিউস করাই দিল। এটা হচ্ছে দা স্টেপ ওয়েল, অর্থাৎ পরিচয় করাই দিল, একটা অ্যাপোজিটিভ ফ্রেজ দিল। অ্যাপোজিটিভ ফ্রেজ একটা ওয়ার্ড হতে পারে, একাধিক ওয়ার্ড হতে পারে, এটা কোনো সমস্যা না, ঠিক আছে? সো আশা করি আপনি বুঝে গেছেন। এবার আমি আপনাকে আরো কিছু ব্যাপার শেয়ার করি, দেখেন। ধরেন এই সেন্টেন্সে আপনি হচ্ছে এই রেন্টাল কার সম্পর্কে তথ্য দিতে চাচ্ছেন। আওয়ার রেন্টাল কার ওয়াজ কমপ্লিটলি ফুল। এখন আপনি কিভাবে দিতে পারেন? আপনি কিন্তু একটা নিয়ম ইতিমধ্যে শিখেছেন, এখন আপনি চাচ্ছেন যে অন্যভাবে দিতে। সেটা আপনি দিতে পারেন। দেখেন, আপনি চাইলে সেন্টেন্সের শুরুতে দিয়ে দিতে পারেন সেটা। ধরেন আমরা এখানে দিলাম, এটাকে একটু ইন্ট্রোডিউস করে দিলাম, এটা হচ্ছে টু ডোর সিডান, ঠিক আছে? এটা হচ্ছে আওয়ার রেন্টাল কার সম্পর্কে আমরা এডিশনাল ইনফরমেশন দিয়েছি বা মডিফাই করেছি। তাহলে এখান থেকে আমরা শিখলাম যে আমরা চাইলে হচ্ছে সেন্টেন্সের শুরুতেও দিতে পারি, হ্যাঁ। এখন আপনি চাইলে এখানে কিন্তু হাইফেনও ব্যবহার করতে পারেন। ওকে, এখন আপনি এভাবে না লিখে, লেখার সময় আপনি চাইলে আমরা প্রথমে যে নিয়মটা শিখেছি ওইভাবে আপনি লিখতে পারেন। আওয়ার রেন্টাল কারের পরে আপনি একটা কমা দিবেন, তারপর যেটা লিখতে চাচ্ছেন সেটা লিখে আবার একটা কমা দিবেন। ওকে, তারপর আপনি লিখলেন যে ওয়াজ কমপ্লিটলি ফুল। ওকে, সো এটাকে আপনি চাইলে হাইফেন দিয়েও লিখতে পারেন, যেটা ইতিমধ্যে আমরা শিখেছি। এভাবে আপনি হাইফেন দিয়ে ব্যাপারটা লিখতে পারেন, ঠিক আছে? ওকে, সো আশা করি এরপরে আপনার আর অ্যাপোজিটিভ ফ্রেজ নিয়ে কোনো কনফিউশন থাকবে না, এবং আপনাদের অনেকের বাক্যে হাইফেন নিয়ে সমস্যা হয়, যে হাইফেন থাকলে আপনারা কনফিউশন হয়ে যান যে আসলে ব্যাপারটা কি। আশা করি এই ব্যাপারটা আজকের পর থেকে আপনাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, আরো ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন আপনি এখানে নিউ ড্রেস সম্পর্কে তথ্য দিতে চাচ্ছেন। কি সম্পর্কে? নিউ ড্রেস সম্পর্কে। সো এটা আছে একদম বাক্যের শেষে। তো আপনি কিভাবে এটা সম্পর্কে এডিশনাল ইনফরমেশনটা দিতে পারেন, বা এই নিউ ড্রেসটাকে ইন্ট্রোডিউস করে দিতে পারেন? সো একদম সিম্পল, আপনি জাস্ট নিউ ড্রেসের পরে একটা কমা দিবেন, হ্যাঁ। আর প্যাসেজও এভাবে পাবেন, একটা কমা থাকবে, কমা এরপরে আপনি নিউ ড্রেস সম্পর্কে বললো, এটা হচ্ছে টার্কুইজ বল গ্রাউন্ড, ঠিক আছে? একদম সিম্পল। আপনি চাইলে এটাকে হাইফেন দিয়েও উল্লেখ করতে পারেন, যেটা ইতোমধ্যে আমি আপনাদের বলেছি। এইভাবে জাস্ট নিউ ড্রেসের পর একটা হাইফেন দিবেন, হাইফেন দিয়ে আপনি যেটা বলতে চাচ্ছেন এডিশনাল ইনফরমেশন, এটা এখানে লিখে দিবেন। ওকে, আপনার ক্যামব্রিজে এরকম অনেক সেন্টেন্স পাবেন, বা যে কোনো নিউজ পেপার যে কোনো জায়গায় পেতে পারেন। আমি একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি, দেখেন। এই সেন্টেন্সটা দিকে আপনি যদি একটু খেয়াল করেন, এখানে দেখেন, এখানে ফ্যারিংডন স্ট্রিট সম্পর্কে একটা তথ্য দেওয়ার জন্য একটা হাইফেন দিল, তারপর কি বললো? ডিস্টেন্স অফ অলমোস্ট 5 কিলোমিটার। তার মানে আপনি বুঝে গেলেন এই যে ফ্যারিংডন স্ট্রিটটার আসলে ডিস্টেন্সটা কতটুকু, আপনি বুঝে গেলেন। সো মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আশা করি আজকের পর থেকে আপনার অ্যাপোজিটিভ ফ্রেজ বলেন, হাইফেনের ব্যবহার বলেন, এগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ক্লাসটা যদি আপনার ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন ক্লাসটা আপনার কেমন লেগেছে, এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের পেইড কোর্সে যুক্ত হতে চান, তাহলে এখনই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন 01311804882 এই নাম্বারে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।